আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো 2024 শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 20 তারিখে 20শে ডিসেম্বর। তো বাংলা পরীক্ষায় থাকবে 15 নম্বর, গণিত বিষয় থাকবে 25 নম্বর, ইংরাজি বিষয় থাকবে 25 নম্বর, বিজ্ঞান ও সমাজ মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটি সাবজেক্টে থাকবে 35 নম্বর। 2024 শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণী বিষয় বাংলা। প্রথমে আমরা বাংলা বিষয়ে আলোচনা করব। বাংলা বিষয়ে কিন্তু 15 নম্বর থাকবে, সে বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এরপর আমি আলোচনা করব ইংরাজি গণিত, তারপর ইংরাজি, তারপর হচ্ছে বিজ্ঞান ও সমাজ। তো ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে, এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় তোমাদের যে থাকবে অনুচ্ছেদ থাকবে, এই অনুচ্ছেদ থেকে টিক চিহ্ন বা প্রশ্ন দেয়া থাকবে, তোমাদেরকে এগুলোর উত্তর করতে হবে। এখানে একটি অনুচ্ছেদ দেয়া আছে, বলছে নিচে অনুচ্ছেদ থেকে 5টি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে 5টি প্রশ্নের উত্তর দাও, তোমাদেরকে অবশ্যই দিতে হবে 5টি প্রশ্নের উত্তর। এখানে যে সময় মানে 1971 সালের সম্পর্কে এই অনুচ্ছেদটি তোমরা অবশ্যই দেখতেছো। প্রশ্নগুলো অবশ্যই তোমরা উত্তর সহকারে সুন্দর করে দেখে যাবে, অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু গ নম্বর প্রশ্নের উত্তর সহকারে দেওয়া আছে, উদ্দীপকের কোন যুদ্ধের খণ্ডিচিত্র আলোকপাত করা হয়েছে? 1971 সালে মুক্তিযুদ্ধ সম্পর্কে এই অনুচ্ছেদটি তোমরা অবশ্যই দেখবে। আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি না, জাস্ট প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমরা অবশ্যই পড়ে নেবে এবং খুব সুন্দর করে খাতায় লিখে তোমরা অবশ্যই প্রশ্নটি করবে। এই প্রশ্নগুলো যেহেতু এই মাসটি হচ্ছে 16ই ডিসেম্বর, এই মুক্তিযুদ্ধের মাস, বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই মাসে, তোমরা পর্যন্ত এই প্রশ্নটি দেখবে। 2 নম্বরে দেয়া আছে বিপরীত শব্দ। অনেক সময় তোমাদের শব্দার্থ থাকতে পারে, আমি জাস্ট প্রশ্নের ধারণা তোমাদের দিতেছি, এইরকম করে থাকবে, অবশ্যই থাকবে, তোমাদের অবশ্যই প্রশ্নটি দেখবে নেবে। বিপরীত শব্দ 2 নম্বরে দেওয়া আছে, এখানে তোমরা অবশ্যই এই বিপরীত শব্দগুলো দেখবে। 3 নম্বরে দেওয়া আছে রচয়িতার নাম লিখো। এখানে খনিকা, বিষয়বাসী, হাসু, তারপর ধান ভানলেন, কুড়ো দিব, এগুলোর কোনগুলো রচিতার নাম লিখতে বলছে, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরকে খনিকার রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বের বাসী হচ্ছে কাজী নজরুল ইসলাম, তারপর হাসু জসিমউদ্দিন, ধান ভাঙলে কুড়ো দিব শামসুর রহমান, অবাক জলপান সুকুমার রায়। দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে কবিতার এই লেখকের নামগুলো অবশ্যই তোমরা দেখবে। এবার আমরা 4 নম্বর প্রশ্ন হচ্ছে উপযুক্ত শব্দ দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। তার মানে হচ্ছে শূন্য স্থান, তোমরা এগুলো করবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে শূন্যস্থান দেওয়া আছে কয়েকটি, তোমরা অবশ্যই দেখবে ভালো করে, শূন্যস্থানগুলো তোমাদের থাকবে। তোমরা এর সাথে অবশ্যই সমার্থক শব্দ, তারপর যে এক কথায় প্রকাশ, আমি কিন্তু দিলাম না, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দিব। তোমাদের এই এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, এইরকম শূন্য স্থান, এরকম কবির লেখকের নাম, এগুলো দেয়া থাকবে মূলত। তোমরা এই প্রশ্নটি আমি দিলাম, তোমরা খুবই গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো করবে অবশ্যই। 5 নম্বর প্রশ্নটাও সহজ আছে, তোমরা সুন্দরভাবে অবশ্যই দেখে নেবে 5 নম্বর প্রশ্নটা। এখানে আমি তোমাদেরকে 5 নম্বর প্রশ্নটাও একটু দেখাচ্ছি। এখানে মূলত অনেক সময় যে পরীক্ষায় তোমাদের শর্ট কম্পোজিশন মানে ছোট রচনা প্রশ্ন কোনো বিষয়ে লিখতে বলে, এখানে 5 নম্বর দেখতে পাচ্ছ তোমরা। 5 নম্বর হচ্ছে বিরামচিহ্ন, সেমিকলন বা অর্ধচ্ছেদ, 2 কিংবা 2-এর অধিক বাক্যে সমষ্টি হলে সেখানে সেমিকলন চিহ্ন বসা, যেমন দিনটা তত ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে ও ঝড় হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিরাম চিহ্ন বসার নিয়মটা। এরপরে আমরা অন্য একটি বিষয় আলোচনা করব। 2024 শিক্ষাবর্ষে 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার বিষয় গণিত। দেখো প্রথমে একটি আমি অঙ্ক দিয়েছি, এখানে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, জালাল সাহেবের মাসিক বেতন 8,700
65 টাকা। তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ 3,225 টাকা এবং অন্যান্য খরচ বাবদ 4,850 টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন। 8 মাসে তার কত টাকা জমা হবে? এই যে হচ্ছে জালাল সাহেবের প্রতি মাসের বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বাবদ কত টাকা যাচ্ছে সেটা আগে বের করব। সেটা বের করলে হয়, যোগ করে নিলে হয় 8,075 টাকা। আবার প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন যে টাকা, সেই টাকা থেকে আমরা বিয়োগ করে দেব। তাহলে প্রতি মাসে মোট আয় থেকে যে টাকাটা খরচ হয় সেটা আমরা বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে হচ্ছে 690 টাকা। তাহলে 8 মাসে সে কত টাকা জমা করে? তাহলে 8 মাসে, তাহলে 1 মাসে প্রতি মানে কি 1 মাস, 1 মাসে জমা করে 690 টাকা। তাহলে 8 মাসে জমা করে, একের অধিক বের করলে আমরা জানি যে গুণ করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ যে গুণ করলে হয় 5,520 টাকা। 2 নম্বর এখানে দেখো যে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে এখানে কি হবে? ক্ষতি হবে, মুনাফা হবে, লাভ হবে? অবশ্যই লাভ হবে। 4 এর 75% সমান কত হবে? 3। শতকরা বলছে শতকরা শব্দটিকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? খ নম্বর। 5 টাকা 20 টাকার শতকরা কত? 25%। 10 কেজি 50 কেজি শতকরায় কত? 10 কেজি 50 কেজি শতকরা কত? 100 না, শুধু 20%। 3 নম্বরে হচ্ছে শূন্যস্থান। উপযুক্ত শব্দটি খাতায় লেখো। মিটার হলো পরিমাপের মেট্রিক ড্যাশ একক। এখানে দেখো শূন্যস্থান দেওয়া আছে। তোমরা উত্তর সহকারে এখানে শূন্যস্থানের উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো সবগুলো সুন্দর করে তোমরা বসে নেবে এবং অঙ্কগুলো অবশ্যই করবে এই প্রশ্নটির। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, 4 নম্বর অঙ্ক। আমি যে 4 বছর 3 মাস 10 দিনকে ঘন্টায় পরিণত করো। তোমরা এখানে অঙ্কটি অবশ্যই দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা অবশ্যই অঙ্কটি করবে। আমি আমার সময় না থাকার কারণে আমি অঙ্কটি বুঝে দিচ্ছি না তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা ঠিকভাবে এইভাবে করে নিবা অবশ্যই। এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, সময়ের অঙ্ক। তারপরে তোমাদেরকে বলি ভগ্নাংশের অধ্যায়ের তোমরা তোমাদের উদাহরণের যে লাঠির অঙ্কটা আছে তোমরা অবশ্যই এই অঙ্কটা করবে। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদেরকে অঙ্ক দেখাবো। এটি হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের অঙ্ক। খুব গুরুত্বপূর্ণ একটি ভাগের অধ্যায়ের অঙ্ক, যা ভাগফল ভাজক এত, ভাজ্য প্রশ্নবোধ ভাজ্য বের করতে বলছে, ভাগফল এত, ভাগশেষ এত। তাহলে ভাজ্যের সূত্রটি আমরা নির্ণয় করব, করে আমরা এখানে মান বসে দেব, মান বের করে আমরা অঙ্কটি করে নেব ইনশাল্লাহ। এবার তোমরা ইংরাজি প্রশ্নটা অবশ্যই দেখবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে তোমরা অবশ্যই এই ইংলিশের প্রশ্নগুলো অবশ্যই দেখবে। তো আমি ভিডিওটি অনেক বড় হচ্ছে, তো এই করাচ্ছি না, তাই আমরা অবশ্যই এই ইংরেজির প্রশ্নগুলো আবারও দেখবে। তো প্রথমে হচ্ছে ওয়ার্ড মিনিং দিয়েছে 1 নম্বর প্রশ্নে। তারপর 2 নম্বর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, এখানে অ্যান্সার সহ তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। 3 নম্বর হচ্ছে এ কলাম বি কলাম, তোমাদের কলাম মিলাতে হবে, এ কলাম বি কলাম। 4 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো, এখানে দেওয়া আছে তোমাদেরকে সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ। সময় ব্যবহার করতে বলছে এখানে। এখানে অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে। এরপরে আছে রিঅ্যারেঞ্জ, মানে হচ্ছে সাজিয়ে লেখা, পাংচুয়েশন মার্ক, বিরাম চিহ্ন। তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি আগামীকাল ইনশাআল্লাহ তোমাদেরকে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি তোমাদেরকে এরকম শিক্ষামূলক বার্তাগুলো অবশ্যই দেব, এবং তোমাদের কোন কোন অঙ্ক সমস্যা, কোন কোন অঙ্কের প্রয়োজন অবশ্যই আমাকে বলবে। তার আগে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।